হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে, একটি ভিন্ন গল্প নিয়ে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হতে পারে তোমার সম্পর্কের কেউ, বন্ধু, প্রতিবেশী, এদের মধ্যেও কেউ। এরা খুব ভালোভাবেই সমাজে মেশে, হাসি খুশিভাবেই মেশে, কিন্তু ভালো মানুষের রূপ নিয়ে তোমাকে এতটাই অপমান করবে যে তুমি কিছুই করতে পারবে না, বলতেও পারবে না। তোমার অবস্থা নিয়ে মজা উড়াবে। আজ তেমনই একটি গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। গল্পটিতে দুজন মানুষ, এক সময়ে তারা দুজন একই জায়গায় চাকরি করত, ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় তাদের দূরত্ব বেড়ে যায়। যে কোনো একদিন তাদের দুজনার একই সাথে দেখা হওয়ার পর তাদের কথোপকথনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা মন দিয়ে দেখো বন্ধুরা, আর উপলব্ধি করো। আরে দাদা, অনেক দিন পর দেখা। কেমন আছেন? আর কেমন থাকি বলুন, চারিদিকে এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের ন্যাকামো দেখে ঘেন্না ধরে গেল মশাই। ভালো কথা, ন্যাকা বলতেই মনে পড়ে গেল, আপনার মেয়ে কি করছে এখন? আর বলবেন না দাদা, পড়ছে তো একটা কলেজে, কিন্তু কিছু খচ্চর ছেলে এমন জ্বালাচ্ছে যে কি বলবো। ভালো কথা, খচ্চরের কথায় মনে পড়ল, আপনার বাবা কেমন আছেন? বাবার কথা আর বলবেন না দাদা, কানে শোনে না, পাতের ব্যথা, হার্টেরও সমস্যা, পুরো গাদার খাটনি খেটেই যাচ্ছি আমি। আগে গাধার কথায় মনে পড়ল, আপনার ছেলে এখন কি করছে? ওর কথা আর জিজ্ঞেসই করবেন না দাদা, পুরো কুলাঙ্গার হয়েছে একটা। ভালো কথা, কুলাঙ্গারের কথায় মনে পড়ল, আপনার ভাই এখন কি করছে? ওর কথাও আর বলবেন না দাদা, ওই শয়তানের কথা আলোচনা করতেও আমার লজ্জা করে। ভালো কথা, শয়তানের কথায় মনে পড়ল, আপনার মিসেস কেমন আছেন? হ্যাঁ, তো বন্ধুরা, দেখলে তো তোমরা এতক্ষণ তাদের কথোপকথনগুলো। আমি সেই দুঃখেই কাঁদছিলাম। আসলে আমার মনে খুব দুঃখ লেগেছে, আর সেজন্যই আজকে আমার সেটে ব্যাকগ্রাউন্ডে আগুন জ্বালিয়েছি। শুধু এটুকুই বোঝাতে চেয়েছি যে এরকম মনের তো জ্বলনটাকে নিভাতে পারিনি বলে আজ তোমাদের সামনে প্রজ্বলিত আগুন নিয়ে উপস্থাপনা করলাম। ভালো থেকো সবাই, ধন্যবাদ। Okay, let's go.